আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিও। আজকে আমি আলোচনা করব হাউস হোল্ড ফুড ইনসিকিউরিটি স্কেলটি কিভাবে স্টাটাতে কালেকশন করা হয়। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে 9টা কোশ্চিন, এই 9টা কোশ্চিনের উপর ভিত্তি করে আমরা ডাটা কালেক্ট করি। সেই ডাটা কালেক্ট করার পর আমাদের 4টা ক্যাটাগরি করতে হয়: ফুড ইনসিকিউরিটি, সিভিয়ার ফুড ইনসিকিউরিটি, মডারেট ফুড ইনসিকিউরিটি, মাইল্ড ফুড ইনসিকিউরিটি। এটা স্টাটাতে কিভাবে করতে হয় এটা দেখাবো আজকে। তবে বলি, এটা হচ্ছে অ্যাডভান্স মেথড। আমি কিন্তু দুই ধরনের ভিডিও একসঙ্গে আপলোড করতেছি। একটা হচ্ছে প্রতি 5 দিন পর পর, একটা হচ্ছে ক্লাস 1, ক্লাস 2 ওটা কিন্তু বেসিক, যারা স্টার্টে একবারে বিগিনার তাদের জন্য। আর এর মাঝে যে ভিডিওগুলো আমি দিই, যেমন কতদিন একটা দিয়েছিলাম হচ্ছে কম্পোজিট ইন্ডেক্স অফ অ্যানথ্রোপোমেট্রিক ফেলোর, আজকে দিচ্ছি ফুড ইনসিকিউরিটি, আগামী দিন দেবো। এগুলো হচ্ছে অ্যাডভান্স, যারা অলরেডি স্টার্টার জানে এবং রিসার্চের সাথে আছে তাদের জন্য। তো চলুন আমার প্র্যাকটিক্যালি যাই। তাহলে প্রথমেই আমি এখন ডাটা ওপেন করব। তবে আমি ভিডিও ডেসক্রিপশনে দুইটা লিঙ্ক দিয়েছি, একটা হচ্ছে ডেটা লিঙ্ক, একটা হচ্ছে গাইডলাইন, ফুড সিকিউরিটি গাইডলাইন। ধরুন এই যে এই লিঙ্কটার পাবেন। আপনি যদি এই লিঙ্কটা এখানে লিঙ্কে যান, তাহলে এই ধরনের একটা লিঙ্ক পাবেন। এই যে এখানে ক্লিক করলে আসবে এটা, এবং এইখানে দেখবেন একটা কোশ্চিন আছে 1 থেকে 9। এই কোশ্চিনের উপর ভিত্তি করে আমরা কোশ্চেন তৈরি করি। যে কোনো একটা ইয়েস যদি হয় তাহলে এই কোশ্চেন গুলো হবে। তো এটা হচ্ছে কোশ্চেনিয়ার। এই কোশ্চেনের উপর ভিত্তি করে আমরা ফুড সিকিউরিটি ডাটা কালেক্ট করি। কালেক্ট করার পর আমরা তিনটে এই এই যে এখানে এক থেকে প্রথমে আছে একের এ, যদি ইয়েস হয় তাহলে সে কতবার, সেকেন্ডটাও যদি ইয়েস হয় কতবার, এটার উপর ভিত্তি করে আমরা ফুড সিকিউরিটি স্কেল ক্যালকুলেট করি। কি 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 আছে এখানে, কি কি আছে দেখুন, 4টে আছে। প্রথমটা হচ্ছে ফুড সিকিউর। 1 মানে ফুড সিকিউর, 2 মানে মাইল্ডলি ফুড ইনসিকিউর, 3 মানে মডারেট, 4 মানে সিভিয়ার। তাহলে ফুড সিকিউরের ডেফিনেশন এটা, এটা হচ্ছে মাইল্ড, এটা হচ্ছে মডারেট, এটা হচ্ছে সিভিয়ার। তো চলুন আমরা স্টার্টাতে যাই। তাহলে আমি ডাটাটা ওপেন করব। আমি অলরেডি ডাটা ডাউনলোড করে আমি এবিসি ফোল্ডারে, ডি ড্রাইভে এবিসি ফোল্ডারে একটা ডাটা সেট রাখছি। এটা নাম কি HFIAS। এই ডাটাটা ওপেন করলাম। দেখুন এখানে কিন্তু সেম কোশ্চিনটা আছে, এই সেম কোশ্চিনটা আছে। আমি যদি এই কোশ্চিনটা এখানে নিয়ে আসি, এই দেখুন এই সেম কোশ্চিনটা কিন্তু এখানে আছে। তো এটা যাবে এবার এখানে ডাটাবেজ যায়। দেখুন যারা ইয়েস বলেছে তাদেরকে নেক্সট কোশ্চিন করা হয়েছে, আর যারা নো তারা হচ্ছে কি মিসিং। বাট আমাদের ডেটা অ্যানালিসিসের সাথে এটাকে মিসিং রাখা যাবে না। এখানে জিরো থাকলে পারে, এখানে আমাদের জিরো হবে। জিরো মানে নান, 1 মানে ওপেন, 2 মানে সামটাইমস, আর রিয়ার, সামটাইমস ওপেন। তো সেটা আলাদা কথা। আমার এখানে যত মিসিং আছে সবগুলো জিরো করতে হবে। জিরো কখন হবে? যখন এখানে নো হবে। কিভাবে করব দেখুন, রিপ্লেস 1A সমান জিরো, ইফ এইটা সমান সমান জিরো। এন্টার দিয়ে দেখি কি বলে। এই দেখুন কি হয়েছে, নান হয়ে গেছে। আমি এখানে কিন্তু জিরো মানে নান, এখানে ইয়াও আসতে পারে, শুধু জিরোটাও আসতে পারে। এই দেখেন এখানে এখানে এই দেখুন জিরো। তাহলে এখানে নো থাকলে এটা জিরো, তাহলে এখানে নো এখানে জিরো হবে। কিভাবে করব পরেরটা? আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এটা আমি ডু ফাইল নিয়ে যাই। ডু ফাইলে নিয়ে যাই, তাহলে সিমিলারলি সব হবে। একটা আমি কপি করি, এখানে ওয়ানটা উঠায় দিই, এখানে ওয়ানটা উঠায় দিই, সবগুলো কপি করব। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে কত হবে? এখানে হবে টু, এখানে হবে
থ্রি, এখানে হবে ফোর, এখানে হবে ফাইভ, এখানে হবে সিক্স, এখানে হবে সেভেন, এখানে হবে এইট, এখানে হবে নাইন। এখানে কত হবে? টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। এই হলো আমার। এখন আমি সবগুলো যে রান দেই, সবগুলো রান দেব। দেখুন, এখন আর মিসিং নাই, যেগুলো মিসিং ছিল সে সব কি হয়েছে? জিরো হয়ে যায়। নান মানে জিরো। দেখুন এখানে দেখুন, এই জিরো, নান মানে জিরো। তাহলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই দেখুন, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমি এখানে লিখব। তাহলে আমি এক কপি করি, এটা আমি জাস্ট কপি করব, এটা আমি সম্পূর্ণ কপি করবো, এই ফর্মুলাটা কপি করে। দেখুন আমি এই ফর্মুলাটা কিন্তু কপি করেছি, এই ফর্মুলাটা আমি কপি করলাম। কেমন? ফর্মুলাটা আমি কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এই যে ক্যাটাগরি শব্দ থাকবে না, ক্যাটাগরি থাকবে না, ক্যাটাগরি থাকবে না, ক্যাটাগরি থাকবে না। ঠিক আছে? এইচ এফ আই এস, প্রথমটা হবে জেন, জেন দিব। এরপর বাদ বাকি সব হবে রিপ্লেস। আপনারা যারা এই জেনারেট আর রিপ্লেসের সূত্র জানেন তারা অবশ্যই এটা ভালো জানেন। কারণ এই এই ডাটা সেটের ভেরিয়েবল আর আমার স্ট্যাটাতে যে ভেরিয়েবল সেম, যার কারণে এটা সম্ভব। যদি আপনারা মনে করেন সমস্যা আছে, আপনাদের যে ডাটা সেট আছে সব ডাটা সেটগুলো আপনারা এখানে Q1 Q2 করে নেবেন, তাহলে আমাদের ইয়াটা সুবিধা হবে, এই যে এই গাইডলাইনটা থেকে সুবিধা হবে। তাহলে এইখানে আমি দেই, এইখানে। আচ্ছা, এইখানে কাজ করতে হবে। দেখুন, থার্ড ব্রাকেট, সেকেন্ড ব্রাকেট স্টার্টাতে রাখা যাবে না, এগুলো সব আমাদেরকে কি রিপ্লেস করবো। রিপ্লেস করে আমি কি করব? ফার্স্ট ব্রাকেট করে দেবো। তো আপনার কন্ট্রোলে, কিবোর্ডে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ একসাথে প্রেস করবেন, তাহলে এরকম একটা জিনিস আসবে। আপনি সি টিআরএল প্লাস এইচ, এটা যদি টিপেন, এটা যদি প্রেস করেন, তাহলে এই ধরনের জিনিস হবে। তাহলে এখানে কি দেবো? এখানে আমি যাবো থার্ড ব্রাকেট, এখানে রাখবো থার্ড ব্রাকেট, এখানে রাখবো ফার্স্ট ব্রাকেট। তাহলে কি হবে? এই সবগুলো থার্ড ব্রাকেট চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে গেছে। আরেকটা করতে হবে কি, এই যে অর, এই অর কিন্তু রাখা যাবে না। এই অরের পরিবর্তে, এই অরের পরিবর্তে ও আর, অরের পরিবর্তে হবে এখানে এই সিম্বল। দেখো এই এই সিম্বল, সবগুলো অর হয়ে যাবে এরকম। এখানে আমি ইন্টার দিয়ে দিই। আরেকটা দেখেন এন, এই এন্ড এর পরিবর্তে হবে কি, এখানে আছে কি এন্ড, এই এন্ড এর পরিবর্তে হবে এই সিম্বল। আমরা যখন এই অ্যানালাইসিসটা করব তখন এটা নতুন একটা ডু ফাইলে করব, কারণ এই এই রিপ্লেস করতে গিয়ে অন্য কিছু যদি রিপ্লেস না হয়ে যায়, এই জন্য আমরা এই নতুন ডু ফাইলে করব। রিপ্লেস দেই, রিপ্লেস দেখ, দেখুন এখানে কি এই এন্ড সব চিহ্ন হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে হবে কি, এই যে ইফের পরে, ইফের পরে কিন্তু সব ডবল সমান হবে, সব ডবল সমান। এটা আমরা কি চেঞ্জ করবো? এর চেঞ্জ করতে গেলে সমস্যা, চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো একটা কাজ করি, এটাকে আমরা কাট করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করে নতুন একটা শিটে নিয়ে যাব। নতুন শিটে নিয়ে যে এখানে আমরা কাজ করি, এখানে আমরা কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা সমানের পরিবর্তে হবে কি দুইটা সমান। দেখুন, এই একটা সমানের পরিবর্তে হবে দুইটা সমান। এখানে আবার ডবল ক্লিক করলাম। আচ্ছা, আর ইফের আগে তো আমার কি হবে? ইফের আগে তো আমার
একটা সমান হবে। দেখুন আমি এটা ঠিক করে নিই। এটা এই এই যে এক, তাহলে এখানে দুইটা, এখানে ইফের আগে সবসময় একটা হয়, এই 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 এই। আচ্ছা এইটা এখন আমি আবার কাট করে আমি আমার এটা নিয়ে চলে গেলাম। এই, তাহলে ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে ফুড সিকিউর, টু মানে মাইল, থ্রি মানে মডারেট, সিভিয়ার। এখন এই সবগুলো আমি রান দেই, সবগুলো যে রান দিই, রান হচ্ছে কিনা দেখে নি আগে। রান হয়নি, কারণ এখানে কোনো একটা জায়গাতে একটা সমস্যা হয়েছে। কোথায় সমস্যা দেখি? 1 নম্বরে সমস্যা হয়েছে। দেখুন, এই যে দেখুন, এটা তো রাখা যাবে না। তাহলে এখানে কন্ট্রোল আবার, এরপর আমি দিব এখানে থার্ড ব্রাকেট সমান সমান ফার্স্ট ব্রাকেট, হয়ে গেল। আর নাই। এখন আমি রান দেব, রান দিলাম, দেখুন এই রান হয়ে গেছে। তাহলে এখন একটা ট্যাব দিত, ট্যাব HFIA, এই 1 2 3 4 5। এখন আমাদের ওয়ান মানে কি এখানে? লেডি, এটা মানে কি? এটা মানে হচ্ছে হাউস হোল্ড ফুড ইনসিকিউরিটি অ্যাক্সেস স্কেল, সরি লেভার, লেভার। আর লেডি 1 2 3 4 কমা রিপ্লেস, এটা আগের মেথডে। ওয়ান মানে কি? সিকিউর, টু মানে মাইন্ডলি, একটু দেখে নিই। টু মানে মাইন্ডলি ফুড ইনসিকিউর, মাইন্ডলি ফুড ইনসিকিউর। টু মানে মডারেটলি, মডারেটলি ফুড ইন সিকিউর। আর ফোর মানে কি? ফোর মানে হচ্ছে সিভিয়ার ফুড ইন সিকিউর। এটা কি হবে? লে লেভাল, এটা হবে 2 বার। এবার সবগুলো আমি রান দেবো একসাথে। এটা ক্লিয়ার করে দিলাম, সব ক্লিয়ার করে দিলাম, সব সব ক্লিয়ার করে দিলাম। সব ক্লিয়ার করে দিয়ে আমি ডু ফাইলে গেলাম, যা সবগুলো রান দিলাম। এই দেখুন এটা হচ্ছে আমার সিনটেক্স, এটা রান দিলাম, এই রান, এই রান হয়ে গেছে, নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে এখানে দেখুন, এই তো HFIS। এখন আমি এটা রান দেই, ট্যাব, এই ফুড সিকিউর 17%, মাইন্ডলি 11%, মডারেট 43%, সিভিয়ার হচ্ছে 27%। তার এইভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ডাটা, যেটা আমাদের মেইন ডাটা, সে করতে পারবো। জাস্ট ভেরিয়েবলের নামটা চেঞ্জ হবে আর সিনটেক্সটা হবে এইরকম। এই সিনটেক্সটা কিসের ভিত্তিতে হয়েছে? এই সিনটেক্সটা হয়েছে এটার ভিত্তিতে। এই, এটার ভিত্তিতে হয়েছে। এই,
এটা এটার ভিত্তিতে হয়েছে। আমরা এইভাবে খুব সুন্দরভাবে ফুড ইনসিকিউরিটি স্ট্যাটাস স্ট্যাটাতে ক্যালকুলেট ক্যালকুলেট করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।